আছে। তার মধ্যে একটাই আমাদের ম্যান পাওয়ার, মানে আমাদের এখানে ডাক্তারবাবুদের সংখ্যা কম আছে, আমরা নোট করেছি। তার মধ্যে প্রধানত আমার দরকার শল্য চিকিৎসক, অস্থরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, গাইনিকোলজিস্ট, অ্যানেস্থেশিয়া, রেডিওলজি। এর মধ্যে সবাই অল্প বিস্তর আছে, কিন্তু আমার সার্জারি খুব দরকার, অর্থোপেডিক্স খুব দরকার, এই দুটোর বিরাট অভাব। রেডিওলজিস্ট খুব দরকার, আর অ্যানেস্থেশিওলজিস্ট গাইনির এক একজন করে দিলে ভালো। হ্যাঁ, বাকিগুলো আমরা সব হিসেব করেছি। আর বাকি পরিকাঠামো যেটা আছে, স্বাস্থ্য পরিকাঠামো, সেটা কিন্তু যেটুকু দেখলাম পর্যাপ্ত। পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো, 10-এ 10 দেওয়ার মতো। নার্সিং স্টাফ যারা আছেন তাদের সার্ভিস খুবই ভালো, এবং তাদেরকে আমি বিভিন্ন প্রশ্নও করেছি যে কখন এই হলে কি করবেন। যেমন যারা আমাদের প্রসূতি মা, তাদের ব্লাড প্রেশার যদি বাড়ে তাহলে তার কী হয়, সেখান থেকে এক্ল্যাম্পসিয়া হয়, পুরো ম্যানেজমেন্ট তারা বলতে পেরেছে। আজকালকার দিনে ওটা ডাক্তারদের হাত থেকে সরে যাচ্ছে ধীরে ধীরে, অ্যান্টিনেটাল কেয়ার। প্রসূতি মায়েদের কিন্তু প্রাথমিক চিকিৎসার দায়িত্ব চলে আসছে নার্সিং স্টাফ। এখন ওই জন্য ওদেরকে ক্লিনিক্যাল নার্সিং বলা আছে, মানে চিকিৎসাও করতে পারবে। কিছু কিছু বিভাগ যেমন জ্বর, সর্দি, কাশি, যেমন অ্যান্টিনেটাল চেক আপ বা প্রসূতি মায়ের চেক আপ, এটা পুরোপুরি নার্সিং স্টাফের হাতে। বা চটজলদি যদি দেখে বিপি বাড়ছে, ওই ডাক্তার কবে আসবে তারপরে ওষুধ পড়বে তা না, ওরাই শুরু করে দিতে পারে, ওরা জানে কি ওষুধ। এবং সুন্দর যা যা বলেছি সব বলে দিয়েছে। আমাদের এখানে ছোট ছোট দু একটা অসুবিধা আছে, জায়গার অভাবে করতে পারছি না। যেমন এমার্জেন্সি, খুব ছোট জায়গা, এমার্জেন্সি তো ওর থেকে বেশি পরিষেবা দেওয়া জায়গা নেই, তো এমার্জেন্সির আমার জায়গা কোথাও বার করতে হবে, জানি না কতটা বের করতে পারবো। বাকি এখানে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নেই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে মোবাইল মেডিকেল ইউনিটস বা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আমাদের তৈরি হবে, চাকার ওপর থাকবে। তাতে এখানে পৌঁছবে, অলরেডি আমার পৌঁছে গেছে, মেদিনীপুরের বাকি জায়গাগুলো পৌঁছেছে, এখানে এখনও পৌঁছয়নি। ওখানে হ্যান্ডহেল্ড এক্সরে থাকবে, ওখানে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থাকবে, যেটার অভাব। কেন আমাদের এমনিতেই স্বাস্থ্য দপ্তরের তো নিজেরও পরিকাঠামোর অভাব রয়েছে, কতটা আমরা দিতে পারবো জানি না, কেন বাজেটেরই ব্যাপার আছে। তো আমরা যেহেতু মোবাইল মেডিকেল ইউনিটে পাঠাচ্ছি ইউএসজি, তাহলে সবাই সুবিধা আজকে এইখানেও করতে পারে। আপনাদের এখানে বাকি আরও দুটো হাসপাতাল আছে, এখানের পরিষেবা দিয়ে যদি মনে হয় ওখানেও দু একজন রুগী আছে, তো চট করে গিয়ে ওখানে করে নিতে পারবে। ওর মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি থাকবে, ওখানে হ্যান্ডহেল্ড এক্সরে থাকবে, হাতে ধরা এক্সরে মেশিন, ওখানে ল্যাব থাকবে, ওখানে ইসিজি মেশিন থাকবে। আর এই যে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনটা আসবে, তাতে আমরা বলেছি যে ওটা কার্ডিয়াক প্রোব বা ইকোকার্ডিওগ্রাফি করার মতো পরিষেবা যেন ওর মধ্যে থাকে। তো সেগুলো আমরা সব করেছি। এমএমইউ ঢুকতে আরম্ভ করেছে মোবাইল মেডিকেল ইউনিটস, আশা করি দীঘাতেও ঢুকবে। অ্যাম্বুলেন্সের পরিষেবার অভাব আমাকে বিধায়ক সাহেব জানিয়েছেন, তা আমরা অলরেডি এগরায় আমার 6খানা অ্যাম্বুলেন্স ছিল, কালকে 3টে অ্যাম্বুলেন্স 3টে স্বাস্থ্যকেন্দ্রে আমি সরিয়ে দিচ্ছি ওখান থেকে। এগরায় পড়েছিল 3টে, সেখান থেকে আরও একটা আমি এখন দীঘাকে ট্রান্সফার করতে বলে দিচ্ছি। শুনুন, দীঘায় 24 ঘন্টার মধ্যে একটি অ্যাম্বুলেন্স ঢুকে যাবে। আচ্ছা, বিপি মেশিনের কোয়ালিটিগুলো খারাপ কেন? যে আমাদের প্রসূতি মায়েরা, তাদের ব্লাড প্রেশার দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি নিজেও এখানে বসিয়ে সিস্টারের ব্লাড প্রেশার চেক করিয়েছি। প্রাথমিকভাবে যে মেশিনটি আছে সেটা ঠিকই রিডিং, কিন্তু যেহেতু আমাদের এখানে স্বাস্থ্য আধিকারিক এবং আমাদের সুপার সাহেব দুজনেই বলেছে কোয়ালিটি খারাপ, সেদিকে আমি নজর করছি। আমাদের এখানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট যেটা আছে, তাতে ম্যান পাওয়ারের একটা অভাব আছে। তো এখন সেখানে জিডিও নেই, 3 জনের অর্ডার হয়েছে, তারা এসে পৌঁছয় কিনা আমায় সুপার সাহেব জানাবেন। যদি না পৌঁছয় তৎপরতার সঙ্গে আমরা পৌঁছানো করাবো। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, এতগুলো মেশিন থেকে খারাপ হতে পারে, তার একটা অভাব আছে। এখানে দূর থেকে নন্দীগ্রাম থেকে তিনি আসেন, কিন্তু সেটা সবসময় একটা মেশিন খারাপ হলে নন্দীগ্রাম থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আসবে, সেটা নিয়ে অসুবিধা আছে। খাবারের সম্বন্ধে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মহানুভবতা যেটা ছিল দেখিয়েছিলেন, খাবারের যে টাকাটা ধার্য করা হয়েছিল সেটি উনি জাস্ট দ্বিগুণ করে দিয়েছেন, ডাবল। কিন্তু আমাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে সংবাদ মাধ্যমকে যে গতকাল ওটা মহামান্য উচ্চ আদালত ওটাকে স্টে অর্ডার দিয়েছে। কেন দিয়েছে, কিসের জন্য দেওয়া হয়েছে, এবং তার বিরুদ্ধে আপিল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অবগত করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অবগত করার পরেই আমরা আজকে সেটা আপিল করার জন্য রেডি হচ্ছি। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এত বছর পরে, প্রায় 50 বছর পরে এই টাকাটা আমরা দ্বিগুণ করছিলাম।
সেখানে স্বাস্থ্য পরিষেবা ভালো হতো, রুগীদের খাওয়া দাওয়া পৌষ্টিক আহার দিতে পারতাম। কিন্তু সেই জায়গাটা আমাদের মহানুভবতা থাকলেও, ইচ্ছে থাকলেও পূর্ণ করতে পারছি না। কারণ আজকেই সেই শুভ দিন ছিল যেদিন থেকে এই খাবারটা ঠিক ডাবল রেটে দেওয়া হতো। যারা খাবার দিচ্ছেন তারাও খুশি ছিলেন, কিন্তু এখন আমরা এটা আটকে রয়েছি। আপিল করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা দেখি।